সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টার কুক অ্যান্ড ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি। আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কীভাবে লাল শাক সুস্বাদু করে ভাজি করা যায় তার একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 300 গ্রাম লাল শাক নিয়েছি। এটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। রান্নার জন্য আমার প্রয়োজন হবে হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 10 কা থেতো করে নিয়েছি রসুন, 150 গ্রাম নোনা চিংড়ি, 1 চা চামচ আদা কুচি, 1/4 কাপ তেল। এবার চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে যে 1/4 কাপ তেল নিয়েছিলাম তার থেকে কিছু তেল দিয়েছি, দিয়ে হাফ কাপ পেঁয়াজের থেকে কিছু পেঁয়াজ দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। হালকা হালকা নাড়বো। এরপরে দিয়ে দিচ্ছি সে আদা রসুন বাটাটা, দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। এবার দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। একটু কষানো হলেই আমি দিয়ে দিব আদা রসুনের গন্ধটা যখন দূর হবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি এটা উঠিয়ে নেব। এটা ভাজা ভাজা করা যাবে না, একটু রসালো থাকতেই আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এবার যে লাল শাকটা ধুয়ে রেখেছিলাম কেটে, সেটা এবার দিয়ে দিচ্ছি। আমি কীভাবে কুচি করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লাল শাকগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। আমি 5 মিনিট পরে আবার ওটা উল্টে দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ফিরে আসলাম 10 মিনিট পর। এবার দেখতেই পাচ্ছেন আমার এখানে কতটুকু পানি বেরিয়েছে। এবার পানিটাকে একটু রসালো করে নামিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি 3টা। আমি মরিচ কম খাই, আপনারা যদি বেশি খান সে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই পর্যায়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকেও দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে রসালো থাকা অবস্থায় আবারও আমি এটা উঠিয়ে নিব। এটা পুরোপুরি শুকিয়ে ফেলবো না, তাহলে চিংড়ি মাছটা শুকিয়ে যাবে। এবার দিয়ে দিয়েছি বাকি যে তেলটা ছিল সেটা দিয়ে আমি ফোড়ন দিব। এবার দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ 3টা শুকনো মরিচ দিয়েছি, আর দিয়েছি 1 টিপ জিরা, আস্ত জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজটা ছিল সেটা আর থেতো করা যে রসুনটা সেটা দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে এবার নেড়ে চেড়ে লাল করে আমি ভেজে নিব। অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা এরকম বর্ণ ধারণ করবে সেই পর্যায়ে আগে থেকে সেই শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, যাতে যে মশলাগুলো আমি ভেজেছি তার একটা স্ট্রং ফ্লেভার শাকের ভিতরে ঢুকে যায়। দেখবেন চুলোর আঁচটা আমি কিন্তু আগে থেকেই বন্ধ করে দিয়েছি। এবার একটু উল্টিয়ে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সেই সাথে নিত্য নতুন আপডেট রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল অপশন বাটনটি প্রেস করবেন। আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।